আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সপরিবার ভালো আছি। এই তো চলে এলাম আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে সকাল টাইমে ভাবতেছি যে আমাদের ঘরে একটা চাল কুমড়া ছিল, সেই কুমড়াটা আমি এখন মিঠা করে নিব। সেই জন্য কুমড়াটাকে আমি কেটে কুটে রেডি করে নিতেছি। আর ভাবতেছি আমার আপুদের সাথে একটু শেয়ার করে নেই, সেই জন্য একটু ভিডিও করলাম। জানি না আজকে ভিডিওটি কেমন হয়েছে। দেখতে দেখতে মাহে রমজান চলে যাচ্ছে। জানি না কার হায়াত কতদিন কে আগামী বছর রমজান মাস পাবো এরকম। তো সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। রমজান মাস যেহেতু তাড়াতাড়ি চলে যায়, টের পাওয়াই যায় না। বিশেষ করে এই বছরটা রমজান মাস আমার কাছে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। জানি না কার কাছে কেমন লাগছে। কোনো জলের তৃষ্ণা নেই, কোনো পিপাসা নেই, কোনো ক্লান্তি নেই। এত শান্তিতে এই রমজান মাসটা চলে যাচ্ছে। আমার কাছে খুব কান্না পাচ্ছে, কেন জানি আমার অনেক মনে কষ্ট পাচ্ছে যে আর কীরকম রমজান মাসটা পাবো, আগামী বছর পাবো কি না। হয়তো এই বছর রমজান মাসে কতজন, কত আত্মীয়, কত কত মানুষ আছে জীবিত। আগামী বছর কতই মানুষ মারা যাবে সেটা তো আল্লাহই জানেন। গত বছর রমজান মাস আমার শাশুড়ি মা ছিলেন আমাদের বাসায়, আমার ঘরে ছিলেন এই শেষের লাস্ট 10 দিন। তো এখন আমি এই 10 দিনটা আমার শাশুড়ি মা আমার সাথে নেই। আমার মনে অনেক দুঃখ। আর শাশুড়ি মার জন্য সবাই দোয়া করবেন, ওনার জন্য আল্লাহ কবরে শান্তি দান করেন। কি করব আর, শাশুড়ি মা তো চলে গেছেন, কিছুই করার নেই। মনে যখন উঠে তখন অনেক কষ্ট পায়, অনেক কান্না পায়। তো চলে এলাম ইফতারের জন্য কিছু রেসিপি তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি বেগুনি তৈরি করে নিব, সেই জন্য আমি আগে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো বেসন, তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে বেগুনি একটু মুচমুচে হয়, সেই জন্য চালের গুঁড়াটা দেওয়া লাগে, বা সাধারণত সবাই চালের গুঁড়া দিয়ে থাকেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কালি জিরা, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে, তারপরে হচ্ছে লবণ দিয়ে হাত দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। দেখুন আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি বেগুনিগুলা। এত পাতলাও না, এত বাড়িও না। এখন আমি এই যে চুলার মধ্যে কড়াইটা বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা। এখন আমি এক পিস করে বেগুনি দিয়ে দিচ্ছি। যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল। আর আমার চ্যানেলে নতুন নতুন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কাছে অনেক ভালো লাগে এই আপুদের কমেন্টসগুলো পড়তে। আর এই আপুদের ভিডিওগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ জানি মায়া মায়া হয়, মনে হয় যে আপুরা আমার পরিবার হয়ে গেছে। আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছে, আমিও আপুদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে সব সফল ইউটিউবার হতে পারবো, একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো। তো আমরা সব ছোটো চ্যানেল যারা আছেন, বড় চ্যানেলের আপুরা তো কি দেখবে আমাদের এই যে ভিডিওগুলা, আমাদের কন্টেন্টগুলো সুন্দর হয় না, কেমন করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপুরা দেখবেন। আমরা তো চেষ্টা করবো একে অপরকে পাশে তাকে সাপোর্ট করার। আর আমাকে যেভাবে আপুরা সাপোর্ট করতেছেন, ইনশাআল্লাহ আমি আপুদের পাশে থাকবো, সাপোর্ট করব, আমি তাতে অনেক খুশি। এখানে হচ্ছে আমি এই যে সালাডটা তৈরি করে নিব ইফতারের জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঁচা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি,
তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লেবু কুচি, একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে আমি আজকে পাতাকপি দিয়ে বেসন দিয়ে একটা পকোড়া তৈরি করে নিব। সেই জন্য আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের অংশটা রমজান মাস অনেক বেশি লাগে, সব জিনিসেই পেঁয়াজটা বেশি লাগে। ইফতারের টাইমে একটু পেঁয়াজের ভাজা পোড়া না খেলে, আমরা তো বাঙালি, একটু ভাজা পোড়া খেতেই হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে বেসনের উপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে পাতাকপিগুলা যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আমি অল্প একটু হলুদ দিয়ে, অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিশ্রণে কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ যেহেতু পাতাকপি এখন আমি মেখে নিয়েছি। তারপরে হচ্ছে একটু জল বাইরে হবে পাতাকপি থেকে, পেঁয়াজ থেকে জল ছাড়বে, সেই জন্য আমি এখানে দিলাম না জল। তারপরে হচ্ছে আমি এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা পাতাকপি পাকোড়া দিলে খেতে অনেক ভালো লাগে, এই গ্রানটা অনেক সুস্বাদু হয়। কড়াইতে তেলটা গরম করে নিলাম, তারপর হচ্ছে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমি লাল লাল করে পাতাকপিগুলো বা পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। অনেক মুচমুচে হয়েছিল এই পাতাকপি পাকোড়াগুলা। আমরা গৃহিণীরা চাই যে আমাদের সংসারে কম করছে মুচমুচে ভালো খাবার তৈরি করার, সেই জন্য আমি পাতাকপির পাকোড়াগুলা তৈরি করে নিচ্ছি। পাতাকপির যে বাইরের অংশ আছে সেই অংশটা ফেলে না দিয়ে এরকম পাকোড়া তৈরি করে নেবেন, দেখবেন বাচ্চা থেকে সবাই খেতে অনেক পছন্দ করবেন। তো মাশাআল্লাহ, আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল পাকোড়াগুলা। তারপরে হচ্ছে এই ভিডিওর অংশটা ছিল আমার বাবার বাড়ির। তো অনেক দিন পর হয়েছে বাবার বাড়ির কথা মনে পড়েছে, তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করে নেই। বাবার বাড়ির বাগানে ছিল এই যে শসাগুলা, এই শসাগুলো আমরা দুনো বোন মিলে বাগান থেকে পেড়ে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি ধুয়ে, এটা কিন্তু খোসা ছাড়াইনি, কারণ হচ্ছে এই শসাগুলো অনেক কচি ছিল, সেই জন্য আমি খোসা ফেললাম না। তারপরে হচ্ছে আমি এটাকে কেটে তারপরে হচ্ছে বিট লবণ দিয়ে মেখে নিচ্ছি। সবাই অনেক মজা করে খেলাম। এদিকে মাহফুজ হচ্ছে একটা ওয়ারেস হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছে যে মা মাসিরা সবাই মিলে তো শসা খাচ্ছেন, তো হুট করে সেও চলে আসলো। এদিকে হচ্ছে আমিও খাচ্ছি, আমার ছোটো বোনের মেয়েও খাচ্ছে। রান্নাঘর থেকে ছুটে আসলেন আমাদের মেজো বোন, ছোটো বোন, সবাই অনেক আনন্দ করে বাবার বাড়ির সময়টা কাটালাম। অনেক দিন পর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তারপরে হচ্ছে এদিকে আব্বার কয়েকজন মেহমান আসলেন, ওদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।